আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম মতে হজরত আদম আলাইহি সালাম এবং ওনার স্ত্রী হাওয়া আলাইহি সালাম থেকে সমগ্র মানবজাতির সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে ফেরেশতা এবং জিন সৃষ্টি করেন, এমনকি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও পৃথিবীর বৃক্ষলতা, জীবজন্তু ইত্যাদিরও সৃষ্টি মানুষের আগেই। তারপরও আল্লাহ পৃথিবীকে আবাদ করার ইচ্ছা থেকে মানুষ সৃষ্টি করেন। ফেরেশতা আল্লাহর নূর থেকে এবং জিনরা আগুন থেকে সৃষ্ট, কিন্তু আল্লাহ তাআলা হজরত আদমকে সৃষ্টি করেন মাটি দিয়ে। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তো ছাঁচে ঢালা শুকনা ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। এই মাটির তৈরি মানুষকেই যখন আল্লাহ তাঁর প্রতিনিধি বলে উল্লেখ করেন, তখন ফেরেশতারা আল্লাহকে বলেন, মানুষ তো দুনিয়ায় গিয়ে ঝগড়া বিবাদ করবে। জবাবে আল্লাহ ফেরেশতাদের বলেন, আমি যা জানি নিশ্চয়ই তোমরা তা জানো না। আল্লাহ পাক আদমকে এমন জ্ঞান দান করেন যা জিন ও ফেরেশতাদের অনাযত্ত ছিল। অতঃপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন হজরত আদমকে সিজদা করতে। তাঁরা সবাই আল্লাহর আদেশ পালন করেন, কেবল একজন ইবলিস ছাড়া। অবাধ্যতার শাস্তি হিসেবে আল্লাহর আদেশে সে শয়তান হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আরাফের ১৯ নং আয়াতে বলা হয়েছে, আর আমি বললাম, হে আদম, তুমি তোমার সঙ্গিনীকে নিয়ে জান্নাতে বাস করো এবং যেখানে ইচ্ছা যাও বা যা ইচ্ছা খাও, কিন্তু ওই গাছের কাছে যেও না, গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। এদিকে আদম বেহেশতে সব রকম আরাম আয়েশ এবং সুখৈশ্বর্যের মধ্যে দিন কাটালেও একজন সঙ্গীর অভাবে পীড়িত হচ্ছিলেন। আল্লাহ তাঁর মনের কথা বুঝতে পেরে একদিন আদমের নিদ্রিত অবস্থায় তাঁর বাঁ পাঁজরের হাড় থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করেন। আল্লাহ তাঁদের দুজনকে একটি গাছ দেখিয়ে এর ফল খেতে বিশেষভাবে নিষেধ করেন, কিন্তু ইবলিস বা শয়তানের প্ররোচনায় হজরত আদম আলাইহি সালাম এবং হাওয়া আলাইহি সালাম ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেন। আর তখনই তাঁরা উপলব্ধি করেন যে তাঁরা নগ্ন। তাঁরা গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণের চেষ্টা করেন, কিন্তু আল্লাহ তাঁদের অবাধ্যতা বা সীমা লঙ্ঘনের শাস্তিস্বরূপ তাঁদের দুজনকে পৃথিবীতে নিক্ষেপ করেন। লোকবিশ্বাস মতে হজরত আদম শরণ দ্বীপে অর্থাৎ বর্তমান সিংহল এবং হজরত হাওয়া জেদ্দায় পতিত হন। আর এই লোকবিশ্বাস থেকেই শ্রীলঙ্কার অ্যাডামস পিক বা আদমগিরি মুসলমান ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষের কাছেই পবিত্র বিবেচিত হয়। আদমের ইবাদতে সন্তুষ্ট হয়ে অবশ্য আল্লাহ তাআলা দীর্ঘদিন পর হজরত আদম এবং হজরত হাওয়াকে পুনর্মিলিত করেন। উভয়ের মিলনে প্রতিবার তাঁদের এক জোড়া করে সন্তান অর্থাৎ একটি করে কন্যা সন্তান এবং একটি করে পুত্র সন্তান জন্মে। এই পুত্র কন্যাদের মধ্যে বিয়ে হয় এবং এভাবে তাদের সন্তান সন্ততি দিয়ে পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। হজরত আদমের পৃথিবীতে পদার্পণ ব্যাবিলনীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে মানব সৃষ্টি সম্পর্কে এই সেমিটীয় বিবরণীর অনেক মিল রয়েছে। ওল্ড টেস্টামেন্টে অবশ্য হজরত আদম বা প্রথম মানব সৃষ্টির বিষয়টি এইভাবে বর্ণিত হয়েছে, পরে ঈশ্বর আপনার আদলে মানুষ সৃষ্টি করলেন, তাদের পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করলেন এবং সদা প্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে নির্মাণ করলেন এবং তাঁর নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন। তাতে মানুষ সজীব প্রাণী হল। ধারণা করা হয় আদম আলাইহি সালাম পৃথিবীতে প্রায় ১,০০০ বছর বেঁচে ছিলেন।